সিমের এই ভর্তাটা বানালে একটু বেশি করে বানিয়ে নেবে। কখন যে শেষ হয়ে যাবে তোমরা কিন্তু টেরই পাবে না। নমস্কার বন্ধুরা, আমি সবিতা, ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। এই সিজনে সিমের এই ভর্তাটা বানিয়ে দেখবে এতটাই মজার হয়ে থাকে, ভাত খাওয়া শুরু করলে ভাত খাওয়া শেষই করতে ইচ্ছে করবে না। তো এই সিমের বাটা বানানোর জন্য প্রথমে এখানে কিছু সিম নিয়ে নিয়েছি। আর এখন সিমের ওপরের যে অংশটা রয়েছে এটাকে এভাবেই ভালো করে ছিলে ফেলে দিচ্ছি। আর এটা কিন্তু ভালো করেই ফেলতে হবে, তা না হলে কিন্তু সেদ্ধ হওয়ার পরে এর কিছুটা আঁশ থাকে। তাই একটু ভালো করে কেটে নিলে শক্ত যে আঁশটা সেটা কিন্তু আর একদমই থাকে না। আর ভেতরে অবশ্যই চেক করে নিতে হবে ভেতরে কোনো পোকা টোকা আছে কি না। তো এভাবেই আমি সমস্ত সিমগুলোকে এবার ছিলে নিচ্ছি। আর আমরা কিন্তু সাধারণত এভাবেই সিম ছিলে থাকি। তো বন্ধুরা, অবশ্যই এই শীতে একবার আমার মতো করে এই সিমের বাটাটা বানিয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো দেখো, এবার কিন্তু আমি সমস্ত সিমগুলোকে একইভাবে ছিলে নিয়েছি। এবার খুব ভালো মতো পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সিমগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে হাফ বাটির মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তো প্রায় 7 মিনিট বাদে ঢাকনা খুলে নিচ্ছি। দেখো, জলটা কিন্তু খুব ভালো মতো শুকিয়ে গেছে। আর সিমটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবেই সিমটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার এই সিমটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইটাকে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। যে কোনো ভর্তা বা বাটা বলো, যদি সর্ষের তেল দিয়ে করা হয় সেক্ষেত্রে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 4টার মতো শুকনো লঙ্কা। এবার লঙ্কাগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। যে কোনো ভর্তাতে কিন্তু শুকনো লঙ্কার ফ্লেভারটা দারুণ লাগে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কোয়া। এবার রসুনের কোয়াটাকেও হালকা করে প্রথমে একটু ভেজে নিতে হবে। যখন একটু বাদামি কালার আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। তবে তোমরা এখানে যে যেমন ঝাল খাবে সেই অনুপাতেই লঙ্কাটা দিয়ে দেবে। লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখানে কিন্তু একেবারেই বাদামি করে ভাজা যাবে না, জাস্ট একটু নরম করে নিতে হবে। পেঁয়াজের মধ্যে যে একটা কচকচে ভাব থাকে সেই ভাবটা যাতে থাকে, ঠিক সেইভাবে ভেজে নিতে হবে। সেক্ষেত্রে এই বাটাটা খেতে কিন্তু দারুণ লাগবে। মানে রসুনটাও সেদ্ধ হয়ে যাবে, কাঁচা লঙ্কাটাও ভাজা হবে, আর পেঁয়াজটা কিন্তু একটু কচকচে ভাব থাকবে। তো তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখানে টমেটোর পরিমাণটা কিন্তু আমি একটা নিয়েছি, যেহেতু আমার সিমের পরিমাণটা অল্প রয়েছে তাই একটা টমেটো দিয়ে কিন্তু হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। আর যেহেতু এখানে নুন দেওয়া হয়েছে তাই কিছুক্ষণ বাদেই দেখবে যে টমেটোটা কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। তো যখন টমেটোটা ঠিক এরকম নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আর ধনেপাতাটাকে কিন্তু একেবারেই আমি সেদ্ধ করে নেব না, জাস্ট একটু নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। তো দেখো, খুব ভালো মতো একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার এই টমেটোটাকেও আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইটাকে পরিষ্কার করে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এবার যে সেদ্ধ করে রাখা সিমগুলো রয়েছে সেগুলো আমি এর মধ্যে একটু ভেজে নেব 3 থেকে 4 মিনিট সময় ধরে। তো সিমটা যদি একটু ভেজে নেওয়া হয় সেক্ষেত্রে বাটাটা খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই অনেকভাবে সিমের বাটা খেয়েছো। তো অবশ্যই আমার মতো করে একবার এই শীতের সিজনে এই সিমের বাটাটা করে দেখো। আমি কথা দিচ্ছি, গরম ভাতের সাথে কিন্তু একদমই জমে যায় বন্ধুরা। আর এই বাটাটা যদি গরম ভাতের সাথে থাকে না, তাহলে আর অন্য কোনো কিছুই লাগবে না। এটা দিয়েই তোমরা এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবে। তো এবার দেখো, এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো একটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে যে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো রয়েছে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে খুব ভালো মতো গুঁড়ো করে নিলাম। এবার ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়েও হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। একেবারেই কিন্তু মিহি করব না, একটু দানা দানা রাখবো, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই টমেটোটা। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে শিপটা রয়েছে সেটা। এবার হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে শিমের বাটা বা ভর্তা। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে সত্যি দারুণ লাগে। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, তোমরা চাইলে শিলনোড়াতে বা মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারো। তবে যদি একেবারে মিহি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না, একটু দানা দানা থাকলেই কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো, আমার শিমের বাটাটা কিন্তু একদম তৈরি। এবার একটা প্লেটে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি।
এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল, আর একটা উপর থেকে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দেখার সৌন্দর্যের জন্য। আর যে কোনো ভর্তাতে কিন্তু কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা দারুণ লাগে। তো আমার আজকের এই সিমের বাটার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।